শান্তির আশা দেখেও মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে নতুন করে বড় এক অস্থিরতা দানা বেঁধেছে। দীর্ঘ উত্তেজনার পর 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছিল তার মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী 22 এপ্রিল এই সময়সীমা পার হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা সমীকরণ। সংঘাতের মূল কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানি পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, এই প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার মেনে নিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে তেহরান আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। রেজাই মনে করেন, ওয়াশিংটন এই সাময়িক যুদ্ধবিরতিকে নতুন করে অস্ত্র সংগ্রহের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তাই ইরানের হুঁশিয়ারি, পুরানো অস্থিরতা বাড়াতে যুদ্ধবিরতিকে যেন সুযোগ হিসেবে না দেখা হয়। এদিকে পরিস্থিতির মোড় ঘুরে গেছে যখন ইসলামাবাদে 2 দেশের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছিল। আলোচনা ব্যর্থ হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। মার্কিন নৌবাহিনী বর্তমানে ইরানের বন্দরে জাহাজ চলাচল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে, তবে তেহরান থেকে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরানও। আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। জোরালো প্রতিক্রিয়ার মাধ্যমে এর জবাব দেয়া হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন এক শ্বাসরুদ্ধকর অবস্থা। 22 এপ্রিলের শেষ ঘণ্টা ঘনিয়ে আসার সাথে সাথে প্রশ্ন উঠছে, শান্তি কি ফিরবে নাকি নতুন কোনো ভয়াবহ সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব? আয়েশা আক্তার, এটিএন বাংলা।